সকলকেই বই পড়ার আহ্বান জানালেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। আজ সিউড়িতে জেলা বইমেলার উদ্বোধনে আসেন তিনি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে দলের একাংশ বই পড়ে না বলেও দাবি করেছেন মন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় বলেন, দলের ছেলেরা মমতা ব্যানার্জির নামে জয়ধ্বনি দেয়, কিন্তু তার লেখা বই পড়ে না। আইপ্যাক ইস্যুতে দলনেত্রীর পাশে দাঁড়িয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন ঠিক করেছেন। প্রতীক জৈনকে না ডেকে তার বাড়িতে ও অফিসে ইডির অভিযান রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই দাবি গ্রন্থাগার মন্ত্রীর। এসআইআর প্রসঙ্গেও দলনেত্রীর ভূমিকার প্রশংসা করেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। সমাজকে গড়ার ক্ষেত্রে ভাবে না একদম পাপড় ভাজার খবর দেব, তেলে ভাজার খবর দেব, খাবে আর শরীর খারাপ। সমাজ গড়ার খবর নেই, গঠনমূলক সমাজ গড়বে কি করে? বই নিয়ে কোন আন্দোলন নেই, পত্র পত্রিকা কোন সেমিনার নেই। আছে কি? আমার খবরের কাগজটা পড়ো, আমার প্রবন্ধটা দেখো। এতে তো সমাজের চরিত্র গঠন হবে না। আমাদের আরেকটা দিক হলো জনশিক্ষা প্রসার। দৃষ্টিহীন, শ্রবণহীন, মুখবধির আর অনেক পরিবার এমন আছে বাবা মারা পড়াতে চায় না। পড়ে কি হবে? দোকানে চায়ের কাপ ধরবে, অন্য রাজ্যে চাকরি করতে যাবে। এই আপনার চাকরি বলতে ওই কাপ ধোয়ার চাকরি। আমাদের দপ্তর ক্লাস 4-5 থেকে নিয়ে আপনার 12 দ্বাদশ আপনার ক্লাস পর্যন্ত আমরা তাদের লালন পালন করি। শুনে অবাক হবে, আমাদের নিজেদের প্রতিষ্ঠান 74, আর যাদের সাহায্য করি তারাও 74। প্রায় 150 স্কুল যারা দেখতে পাই না। আমি দায়িত্ব নিয়ে বলছি, চোখের জ্যোতি নেই, উপরওয়ালা তার অন্তরের জ্যোতিকে রেখেছে। 95+ তার মার্ক পাচ্ছে মাধ্যমিকে, পড়াশোনা করে পারছে না। কিন্তু আমাদের দপ্তর এই সমস্ত শ্রেণীর ছাত্র ছাত্রীর মাথায় হাত রেখেছে। মুখ্যমন্ত্রী বলে দিতে চাইছেন, মমতা ব্যানার্জি, আমার সরকার তোমার পাশে আছে, আমি বা আমরা তোমার পাশে আছি। শ্রমহীন, যন্ত্র দিয়ে তাদের পড়তে হয়, তারাও 90+ মার্ক পায়। 12 ক্লাস পর্যন্ত ফ্রি অফ কস্ট আমরা তাদের পড়াই। এদের বৃত্তি দিই, শীতের পোশাক দিই, ভ্রমণের জন্য 500 টাকা দিই। আমার রাজভবনের ভাষায় এসছে, সব দৃষ্টি আমাকে বলছে, দাদু কি হয়েছে? বলে, আমরা বেড়াতে যাবো পাহাড় পর্বত এলাকায়, তাই আপনার কাছে এসেছি। আমি নিজে যা পারলাম দিলাম। কি হবে? লাঠি ধরে ধরে বুঝবো কোথায় জল আছে আর কোথায় পাথর আছে। আমাদের দপ্তর তাদের পাশে দাঁড়িয়ে তাদের মনোরঞ্জন করে চলেছে। এই বীরভূম জেলায় 4টি প্রতিষ্ঠান আমাদের আছে। এই সমস্ত ছাত্র ছাত্রীকে আমরা অভয় দিতে চাই, ভরসা দিতে চাই। কে কখন বিপদে পড়বে, কার দৃষ্টি হারিয়ে যাবে, অথবা মাতৃগর্ভ থেকে দৃষ্টিহীন এসেছে, কেউ জানে না। আমাদের এই দপ্তর নিরবচ্ছিন্নভাবে এই পরিষেবা সমাজকে দিয়ে রেখেছে। এবং আপনারা পারলে সিউড়িতে ধরুন 2টো আর রামপুরহাটে 2টো আপনারা দেখবেন। আমি বলছি দেখবেন, দেখলে আপনার নিজস্ব একটা বিবেক তৈরি হবে। সরকার কিভাবে তাদের পাশে দাঁড়িয়ে তাদের বিষয়ে আপনার পরিষেবা দিয়ে রেখেছে। সবাই ভালো থাকুন। আপনি এসেছেন, পাশের বাড়িকে বলবেন বইমেলা হচ্ছে, আমার খুব ভালো লেগেছে, তুমি কালকে আমার সাথে চলো। 200 জন যদি বলেন তো 200+ হলো। আবার পরের দিন আসো, আরো 200+ হবে। একইভাবে জেলা পরিষদ, একইভাবে মিউনিসিপ্যালিটি, গ্রাম পঞ্চায়েত দরকার হলে দিয়ে মিটিং ডেকে তাদেরকে বলতে পারেন, একটা নতুন সুযোগ এসেছে বইয়ের সাথে তোমাদের সম্পর্কে। মুখ্যমন্ত্রী আমাদের কাছে শ্রদ্ধা, কিন্তু তিনি মন রাখেন, লেখায় যথেষ্ট তিনি আপনার তৎপর। উপলব্ধি বলে একটা বই
কোন কাউন্টার হয়তো আছে আমি জানি না, বইটি পড়ে দেখবেন ইন্ডিয়ান ডেমোক্রেসিতে কি ক্রাইসিস, দেখবেন তিনি কি বক্তব্য রেখেছেন। তৃণমূলের ছেলেরা বই পড়ে, দিদি জিন্দাবাদ বলে, দিদির বই লেখা পড়ার তাদের সুযোগ নেই। আমরা সকলে সুস্থ থাকি, ভালো থাকি, জয় হিন্দ। আমি যা বলছি, একটা পার্টি এবং তার যাবতীয় বিষয়, এটা একটা সায়েন্স। পড়াশোনা না করলে লক্ষ্যমাত্রায় পৌঁছানো যাবে না। মমতা ব্যানার্জি কি বলছেন তার মুখের কথা, লিখেছেন তথ্যভিত্তিক, সেটা থেকে যাবে। তার কাছে আদর্শে আদর্শিত অনুপ্রাণিত হতে গেলে বই পড়তে হবে। এটা আমি একটা এক্সাম্পল। একইভাবে একে অপরকে জানতে গেলে বই পড়তে হবে। আদান প্রদান বাড়বে, সম্পর্ক সুদৃঢ় হবে, ঘৃণা বিদ্বেষ দূর হবে। মুখে তো আর বক্তৃতা দিতে লাভ নেই। বাংলার মনীষীদের বক্তব্য কে পড়েছে? এই যে আপনার রাজা রামমোহন রায় বই পড়েছে, কটা ভাষা পড়েছেন, মসজিদে নামাজ পড়েছেন, হ্যাঁ? ওই স্বামীজি তো তার ছাত্র, পড়েছে? পড়ে না। এর জন্য তো সমাজ ব্যবস্থা দায়ী। আমরা যেমন জানার চেষ্টা করি, আপনাকেও জানার চেষ্টা করতে হবে। এটা আমার হলো মূল একটি বিষয়। আর বই মেলা বাংলায় যথেষ্ট সমৃদ্ধ হয়েছে। 14.5 কোটি টাকা গতবারের বই বিক্রি। আর আমাদের দপ্তরে, আমাদের লাইব্রেরিতে 2,62,00,000 বই আছে, 14-15টি ভাষায়। কোনো রাজ্যে উন্মাদনা নেই, এটা আমি বলে যাচ্ছি। এখানে আছে বাঙালি এবং বাঙালিদের। এবং সুশীল সমাজকে অনুরোধ করব, বই পড়ুন, বাড়িতে বই রাখুন। ছেলে মেয়েদের ভবিষ্যৎ ওই যন্ত্র পরিচালিত বিষয় হলে যান্ত্রিক জীবন হবে, মূল্যবোধের জীবন তাদের হবে। আচ্ছা, আইপ্যাক মামলায় তো মুখ খুলল রাজ্যে। আমি বলি এটা মিডিয়া, গদি মিডিয়া বলছে। আপনারা বলবেন, গদি মিডিয়া তো মানে সরাসরি বিজেপির সাথে তাদের লিঙ্ক। মমতা ব্যানার্জি গুণগত মান তো আপনারা তুলে ধরতে পারেন না। কোনো পত্রিকা আছে, মিডিয়া আছে যে সরকারের 100টি প্রকল্প বলে দেবে ঝরঝর করে একদিন? আমার কথা বলতে দেন, আদালত, আমি আমার মতো উত্তর দেব। আদালত যেটা বলছে, আদালত তার কথা বলছে। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, যেটা করেছেন, 100% ঠিক করেছেন। প্রতিটি দল তার নিজস্ব একটা আইকন থাকে, বিবেচনা থাকে। এই যে আইপ্যাকের যিনি কর্ণধার প্রতীক জয়েন, তিনি একটা ব্যক্তি। অভিযোগ থাকলে তাকে ইডি ডেকে পাঠাতো, কথা বলতো 2 ঘন্টা 4 ঘন্টা, বোঝা যেত তিনি কোথায়, দুধ জল কোথায়, হঠাৎ হানা কেন? আর যখন জানছে আইপ্যাক ফিল্ডে কাজ করছে, ভোট উপলক্ষে দলকে সাহায্য দিচ্ছে, দল তার সঙ্গে একটা কন্ট্যাক্ট করছে, একটা হলো ম্যানেজমেন্টে তার সঙ্গে বসেছে, সেখানে যাওয়ার মানে কি? খাতাপত্র তছনছ করার মানে কি? তার মানে তার সঙ্গে যে চুক্তি, সেটা তার নষ্ট করে দলকে অস্বস্তিতে ফেলতে যাচ্ছে। মমতা ব্যানার্জি দলনেত্রী, তিনি দলের নেতাদের কাছে ধরুন মায়ের মতন, তো তিনি তার কাগজপত্র নিয়ে এসছেন। অপরাধ কি করেছে? ঠিক করেছে, 100% ঠিক করেছে। ইডি তো কিছু বাজেয়াপ্ত করেনি, যেটা আদালতকে বলেছে এবং আদালত আমার বলতে ইডি কি করেছে, ইডির ব্যাপার। ইডি হলো মানে অর্থ তছরূপের বিষয় নিয়ে তাদের দায়িত্ব। এটা অর্থ বিভাগের একটা উইং, সেটা চলে যাচ্ছে পলিটিক্যালি। কেন প্রতীক জয়নের ওই পলিটিক্যাল আপনার ম্যানেজমেন্টটা এসে দেখবে? কেন হার্ড ডিস্ক কবজা করবে? কেন ওই আমাদের নথিপত্র নেবে? এটা ইডিকে কৈফিয়ত দিতে হবে। ইডিকে ব্যবহার করছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এবং আমি বলছি, গত 10 বছরে 50% ইডির ইনভেস্টিগেশন বেড়েছে, 3% রায় দিতে পেরেছে, 3%, 97% প্রমাণ করতে পারে। এই তিনির যোগ্যতা। ধূপগুড়িতে তৃণমূল নেতাকে বাউন্সার নিয়ে দাপিয়ে বেড়াতে হচ্ছে কলেজের অনুষ্ঠানে। আমি খবর রাখিনি ভাই, আমি যে খবর রাখি না, আমি উড়ে উড়ে খবর দিই না। আমি যেটা জানি সেটা বললাম। তবে আমি বলবো, মমতা ব্যানার্জি যা করেছেন, বাংলার 11 কোটি মানুষের বুকের বল বাড়িয়েছে। এতে আমরা আগামীতে উপরওয়ালার মেহেরবানি থাকলে জিতবো, ক্ষমতায় আসবো, বিজেপি কিচ্ছু করতে পারবে। গঙ্গাসাগরে
অব্যবস্থা বলতে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তো করেননি, আপনাকে ম্যানেজমেন্ট অফিসার লেভেলে করতে হবে। কোথাও কোথাও ত্রুটি হলে রীতিমতো সেখানে 7 জন মন্ত্রী কাজ করছেন। 10 জনের আয়োজন বরযাত্রী যদি 200 জন এসে যান, আপনি বাড়িতে কি করবেন? আমাকে উত্তর দেন। বাংলা ভাষার সম্মানের কথা বললেন, কিন্তু ভিন রাজ্যে বাংলা ভাষা বলার জন্য বহু লোক আক্রান্ত হচ্ছে, এই বিষয়টা কি? আমার বক্তব্য তাদের চেতনা নেই। আর বাঙালিদের দোষ হলো ওই রাজধানীতে উঠে 2 বাঙালি পরিবার 6 জনের সিট 3 টায়ারে, 2 টায়ারে 4 জনের, একে অপরের সাথে বাঙালি বলবে খাতায় যাতায় ক্যা করতা হয়, তো বাঙালিদের দোষ এটা। এসআইআর 7 নম্বর ফর্ম নিতে এত আমি বলি এটা খুব গুরুতর প্রশ্ন আপনি করেছেন। কোনোভাবে আমরা আপনার যারা আমরা দেশের নাগরিক, বাংলার নাগরিক, এসআইআর করে, আর এখন শুনছি প্রত্যেক বুথে তারা টার্গেট করেছে। বিজেপি চাইছে বুথভিত্তিক এমন একটা আবহাওয়া তৈরি করব, ভোট পর্যন্ত ঝুলিয়ে রাখবো। এটা কিন্তু হবে না, মানুষ বিদ্রোহ করবে। আমি বলছি কেস হয় আমি খাবো। আমরা দেশের নাগরিক। আমার বাবা 71 সালে মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন মুর্শিদাবাদে। আমার পরিচয় পরিষ্কার। আর যদি আমাকে বলে নোটিশ দিয়ে, আমি কি করব? একইভাবে যেখানে আরও অলরেডি সমস্ত ডকুমেন্ট ডাউনলোড করে ফ্রি করে দিয়েছে, 4 জন অবজারভার পাঠিয়েছে দিল্লি থেকে, একজনে পেট ভরছে না, তিনি আবার আরওর উপরে থেকে বিভিন্ন জায়গায় টার্গেট করছে, উত্তর দাও উত্তর দাও উত্তর দাও। তারপরে কি দাঁড়াচ্ছে? এটা ইন্টারন্যাশনাল পলিটিক্যালাইজ করতে চাচ্ছে, এটার মেনে নেওয়া যাবে না। দিদি লড়ছেন, বাংলার মানুষ লড়বে। আমি বলি এই ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ, সেক্রেটারি, প্রেসিডেন্ট আমাদের কাছে চিঠি চাপাটি দেবে। লাইব্রেরিতে আমরা 550 নিয়োগ করেছি, 195টি এখনো রেস্ট আছে। এটা ছিল না সিপিএমের জানা। কোনো প্রতিষ্ঠান যদি সমস্যা তৈরি হয় আমাদেরকে জানতে হবে। আমরা কোনো জায়গায় কিছু অ্যাডিশনাল চার্জ দিয়ে আমরা করব। আর হুট করে এমন তো নয় যে ওই থালাবাটি থেকে মিষ্টি ছিল বললাম খেয়ে নেন, এটা তো চাকরি সেইভাবে হয় না। আমাদের নলেজ যদি ওখানকার গার্জেন, অভিভাবক, প্রতিবেশীরা বলে, নিঃসন্দেহে আমরা কাজ করি।